ক্রীড়াঙ্গনের দেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সংগঠনে এবার পপুলার চয়েস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। দর্শকের ভোটে পাওয়া এই পুরস্কার যেন শুধু একটি সম্মাননা নয়, বরং একটি পাহাড়ি পরিবারের লড়াইয়ের, একটি মেয়ের অব্যক্ত কষ্ট আর অবিনাশী স্বপ্নের প্রতীক। রাঙামাটির প্রত্যন্ত মগাছড়ি গ্রামের যে মেয়েটি ছোটবেলায় জানতই না মেয়েরাও ফুটবল খেলে, সেই ঋতুপর্ণাই আজ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে চলছেন। পেয়েছেন স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার পুরস্কারের রানার আপ সম্মাননাও। ভুটানের লিগে খেলতে থাকায় পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে ভিডিও বার্তায় জানিয়েছেন এই স্বীকৃতি তাকে আরো ভালো খেলোয়াড় হওয়ার প্রেরণা যোগাবে। সাথে সাথে কার না ভালো লাগে। আর গোল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বাংলাদেশের সেরা পুরস্কার। কিন্তু আমি এখন ভুটানে আছি, ভুটানে বিপিএল ওমেন্স লিগ খেলতে, তাই মিস করছি এই অনুষ্ঠানটি। তবে আমি কখনো নিজের কথা ভেবে খেলিনি, চেষ্টা করেছি দেশের জন্য সাফল্য নিয়ে আসতে। আমাকে সম্মানিত করা বিএসপিএ এবং দেশের ফুটবল প্রেমীদের অনেক ধন্যবাদ। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করা প্রেরণা যোগাবে। আমি এই অনুষ্ঠানে থাকতে হলে সবচেয়ে খুশি হতাম। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। তবে যাত্রাটা সহজ ছিল না ঋতুপর্ণার। ২০১১ সালে স্কুল ফুটবল দিয়ে শুরু, ২০১৬ সালে বিকেএসপিতে সুযোগ, কিন্তু ভর্তি আর আনুষঙ্গিক খরচ জোগাতে হিমশিম খায় তার পরিবার। পাশে দাঁড়ান স্কুলের প্রধান শিক্ষক ও আত্মীয় বীরসেন চাকমা। তার সহায়তায় বিকেএসপিতে ভর্তি হন ঋতুপর্ণা। ফুটবলে শিক্ষানবিশ হলেও ঋতুপর্ণা প্রতিটি ট্রায়ালে ছিলেন সেরা। পরিবারে তখন দারিদ্র্য চরমে। বাবাকে হারিয়েছেন ক্যান্সারে, সংসারে হাল ধরেছেন মা ও মেজ বোন। এমনকি এক পর্যায়ে মেজ বোন নিজের কানের দুল বন্ধক রেখে ঋতুর বকেয়া পরিশোধ করেছিলেন। এই প্রতিটি মুহূর্ত যেন গেঁথে আছে এখন ঋতুপর্ণার সাফল্যের মুকুটে। ২০২২ সালে বাংলাদেশের প্রথম সাফ জয়ী দলের সদস্য ছিলেন ঋতুপর্ণা। ২০২৪ সালে কাঠমান্ডুতেও ছিলেন দুর্দান্ত। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারানোর ম্যাচে করেছিলেন প্রথম গোল, আর ফাইনালে নেপালের বিপক্ষে করেছিলেন জয়সূচক গোল, যা স্তব্ধ করে দিয়েছিল ২০,০০০ দর্শক ভর্তি দশরথ স্টেডিয়াম। এমন পারফরমেন্সই তাকে এনে দেয় পপুলার চয়েসের মুকুট। ক্রস থেকে গোল বানানো, মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে রাখা, সব মিলিয়ে একজন পরিপূর্ণ মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সাবিনা খাতুনের পথ ধরে এগিয়ে চলা ঋতুপর্ণা এখন জাতীয় দলের অন্যতম স্তম্ভ। দেশের মাটিতে যেমন পরিচিত মুখ, তেমনি নেপালেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এক সময় যার স্কুলেও ফুটবল খেলা ছিল ছেলেদের বিষয়, সেই ঋতুপর্ণাই আজ মেয়েদের অনুপ্রেরণার নাম। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।